আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব স্মার্ট গৃহিণীদের জন্য কয়েকটি টিপস, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে আসতে পারে। তো কারো জানা থাকতে পারে, কারো অজানাও থাকতে পারে। তো আপনারা পুরো ভিডিওটি উপভোগ করতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খামাম শহর থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। কয়েকদিন ধরে ভীষণ অসুস্থতা, তারপরও বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো অসুস্থ অবস্থায় ভিডিও আপলোড করতে পারছি না। আজকে ভাবলাম একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি গরম গরম দুধ চা বানিয়ে নিয়েছি, তারপরে ভিডিওটা স্টার্টিং করেছি। শীতের সিজনে কম দামে অনেক ফুলকপি পাওয়া যায়। তো অনেক জায়গায় কম দাম, অনেক জায়গায় আবার বেশি দাম। তো এই ফুলকপি আমরা যদি একটু সংরক্ষণ করে রাখি, তাহলে রমজান মাসে পকোড়া বানিয়ে খেতে পারবো। প্রথমে ফুলকপিটা কিউট করে কেটে আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হালকা একটু আমি ভাপিয়ে ফেলে দিয়েছি আর ঠান্ডা করে নিয়ে বক্সে রেখে দিয়েছি। এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো আর রমজান মাসে পকোড়া বানিয়ে খাবো। আপনারা চাইলে এভাবে করেও রাখতে পারেন। নারকেল আমাদের হাতের কাছে সব সময় থাকে না, তবে যখন একটু কম দাম হয় তখন কিন্তু নারকেলটা যদি এভাবে করে পেস্ট করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেওয়া যায়, যখন চিংড়ির মালাইকারি বানাবেন, ডিমের মালাইকারি বানাবেন বা কোরমা বানাবেন, যখন নারকেলের প্রয়োজন হবে তখন কিন্তু এখান থেকে এই পেস্ট কিছুটা উঠিয়ে ওই প্রয়োজন মেটাতে পারবেন। আপনারা চাইলে আমার এই টিপসটি ফলো করতে পারেন। অনেকে গরুর ফ্যাপসা খেতে পছন্দ করে না, আবার অনেকে কিভাবে রান্না করে সেটাও জানে না। গরুর ফ্যাপসা কিভাবে রান্না করে সেটা ডিটেলসে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে ফ্যাপসাটা ফুটিয়ে নিতে হবে, তারপরে ঠান্ডা করে নিতে হবে, তারপরে এভাবে করে উপর থেকে পাতলা আবরণটা উঠিয়ে নিতে হবে। তো কিভাবে উঠিয়ে নিচ্ছি আপনারা দেখেই তো বুঝতে পারছেন। ফ্যাপসার মধ্যে থেকে ওই পাতলা চামড়াটা যদি আপনি উঠিয়ে নেন, তাহলে কিন্তু রান্না করে খেলে অনেক মজা লাগবে, না হলে কিন্তু একটা ক্যাচক্যাচে ভাব থেকে যায় এর মধ্যে থেকে। তো আজকে ডিটেলসে রান্নাটা শেয়ার করব, সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবেন। বাজার থেকে আমার হাজবেন্ড বাঁধাকপি এনেছিল, আর বাঁধাকপিগুলো আমি সব একসঙ্গে কেটে নিয়েছি, নিয়ে আমি বক্সের মধ্যে ভরে রাখবো। তো অনেক দিনের জন্য এটা ভরে রাখবো না, কারণ বাঁধাকপি এখানে সব সময় পাওয়া যায়। তার জন্য আমি একটা মাসের জন্য রেখে দিয়েছি। এইভাবে করে কেটে রাখলে কি হয়, বাচ্চার যখন আমি বাসি ভাত মানে ফ্রাইড রাইস করে দিই, তখন কিন্তু ওই বাঁধাকপি, গাজর, শুঁটি কড়াই এগুলো দিয়ে ডিম দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে দিই, আর খেতে ভীষণ মজা লাগে। আমার ছেলে তো খুব পছন্দ করে। তো বাঁধাকপিগুলো ওইভাবে প্রথমে আমি কেটে নিয়েছি, তারপরে এখন গাজরগুলো কেটে নিচ্ছি। প্রত্যেক দিন সকালবেলা গাজর, বাঁধাকপি একটু একটু করে কাটতে আমার কাছে ভীষণ ঝামেলা মনে হয়, তাই আমি আগে থেকে বক্সে কেটে রেখে দিয়েছি। তো এগুলো চাইলে আপনারা চাউমিন বা পাস্তা, নুডলস, ফ্রাইড রাইস এর মধ্যে দিতে পারেন, বিশেষ করে গাজরটা। তো এভাবে করে যদি কেটে রাখা হয় তাহলে কিন্তু আমাদের কাজের অনেকটা সুবিধা আছে। আপনারা চাইলে এভাবে করে কেটে রেখে দিতে পারেন। আজকের ভিডিওর স্মার্ট গৃহিণীর জন্য কিছু জানা অজানা টিপস আপনাদের কাছে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কাজ করতে করতে আপনাদের ভিডিও দেখা বন্ধ করি না, তো সব সময় চালিয়ে রেখে দিই। তো এখানে কার একটা ভিডিও চলছে মনে পড়ছে না এই মুহূর্তে, তবে সব সময় আমি ভিডিও চালিয়ে রেখে দিই। যাদের ভিডিওগুলো মন দিয়ে দেখি তাদের ভিডিওগুলো সুন্দর একটা কমেন্ট করে আসি, যাদের ভিডিওগুলো চালিয়ে রেখে দিই তাদের ভিডিওতে বলি লাইক দিয়ে দেখা শুরু করলাম, ইনশাল্লাহ শেষ পর্যন্ত আছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে শুঁটি কড়াই খোসা ছাড়িয়ে নিয়েছি, আর গাজর কিউট করে কেটে নিয়েছি। এখন বক্সে ভরে রেখে দিয়ে ফ্রিজের মধ্যে দিয়ে দেব। তো এভাবে করে যদি আমি রাখি তাহলে আমার 1 মাস কিন্তু এই কাজগুলো আর করতে হয় না। আর আমি বেশি দিনের জন্য ফ্রোজেন করে রাখি না, কারণ ফ্রোজেন জিনিস আমার তেমন একটা পছন্দ নয়। যার কারণে টাটকা টাটকা জিনিস খাওয়ার জন্য সব সময় অভ্যস্ত থাকি, আর টাটকা টাটকা জিনিস খাওয়ার চেষ্টা করি। যেগুলো পাওয়া যায় না সেগুলো অফ সিজনে খেতে চায় না, যেগুলো সিজনের জিনিস সেইগুলোই খেতে চায়। তো সব সময় এভাবে করে আমি থাকি, এভাবে করে থাকলে সব সময় শরীরটা সুস্থ থাকে। আর আমার যে গলা ব্যথা হয়েছে এগুলো কিন্তু ঠান্ডার কারণে হয়েছে, কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, তারপরও একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করছি। তো আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন।
বাজার থেকে যখন আপনাদের ভাইয়া আপেল আনে তখন কিন্তু আপেলটাকে সুন্দর করে ধুয়ে ফরমালিন মুক্ত করে নিই। তো এভাবে করে খাওয়ালে শরীরের পক্ষে অনেকটাই ভালো। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে অফ ক্যামেরাতে কিন্তু ফ্যাঁপসাটা কিউট করে কেটে নিয়েছি। আর এখন প্রেসার কুকারের মধ্যে সব রকম মশলা দিয়ে দেব। ফ্যাঁপসাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি আদা রসুন পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো যখন আমি এটা ভিডিও ক্যাপচার করছিলাম কারেন্ট চলে গিয়েছিল, তারপরে কিন্তু কারেন্টটা চলে এসেছে। তো সব কিছু উপকরণ দিয়েছি, কিন্তু এর মধ্যে পেঁয়াজ দেইনি। কেন বলুন তো? কারণ এটা আমি একটু অন্যরকমভাবে রান্না করব। তো আপনারা সাথেই থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এটা ইন্ডাকশান ওভেনে দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। এটা যেহেতু সিদ্ধ করতে একটু সময় লাগে, আর ইন্ডাকশান ওভেনে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি কয়েকটা সিটি লাগিয়ে নেব। এইভাবে আমি ৫-৬টা সিটি দিয়ে নিয়েছি। তারপরে আমি বড় প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর অপর সাইডে গ্যাস ওভেনে আমি তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এখন আমি ফ্যাঁপসাটা খুব সুন্দর করে রান্না করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, তারপরে আদা রসুন বাটা দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছুই দিয়েছি, লবণও দিয়েছি, একটু পানি দিয়েছি, দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে আলু কেটে রেখেছিলাম অফ ক্যামেরাতে, ওটাও দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে এটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। প্রথমে গ্যাস ওভেনে এবং ইন্ডাকশান ওভেনে দুটোতে রান্না করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ইন্ডাকশান ওভেনে বড় প্রেসার কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি আর সাথে সাথে ভাতটা হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। অনেকে বলে ইন্ডাকশানে রান্না করলে অনেকটা লেট হয়, তবে ইন্ডাকশানে প্রেসার কুকারে যদি রান্না করেন তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি ইন্ডাকশানে রান্না করার জন্য 2টা প্রেসার কুকার কিনেছি আর বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল কিছুই কিনিনি। প্রেসার কুকার থেকে যে ফ্যাঁপসা আমি রান্না করেছিলাম ওটা কিন্তু আমি বাষ্পটা বের করে নিয়েছি। আর এদিকে আলুটা কষিয়ে নিয়েছিলাম, আলুর মধ্যে টমেটোটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা করে কষিয়ে ফ্যাঁপসাটা ঢেলে দিয়েছি। এখন সুন্দর করে পানিটা শুকিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। ছোট প্রেসার কুকারের মধ্যে যে ফ্যাঁপসাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম ওইটা একটু ধুয়ে এখন ডাল আর টমেটো রান্না করার জন্য রেডি করছি। ডাল ধুয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কিছু মশলা দিয়েছি, দিয়ে আমি নাকড়ি দিয়ে ঘষে ঘষে দিয়ে পানি ঢেলে দিচ্ছি। আর প্রেসার কুকারটা ইন্ডাকশান ওভেনে বসিয়ে দেব, আর খুব তাড়াতাড়ি ডাল রান্নাটাও হয়ে যাবে। অফ ক্যামেরাতে ডালটা আমি ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছি আর এদিকে ফ্যাঁপসা আলু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো, আর আপনাদের ভাইয়া চলে এসেছে, তাদের খেতে দেব। ফ্যাঁপসা আলু রান্না অনেকটাই মাখো মাখো হয়েছে, আর এই রান্নাটা খেতে ভীষণ মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে করেও ফ্যাঁপসা রান্না করে খেতে পারেন। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। এদিকে প্রেসার কুকারে ভাতটা হয়ে গিয়েছে, দমটা বের করে দিচ্ছি আর ভাতটা খুলে পরিবেশন করব। খুব অল্প সময়ের মধ্যে ডাল রান্নাটাও হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি। আমার হাজব্যান্ড এখন খেতে বসবে। তো এই ডাল রান্নাটা টমেটো দিয়ে হয়েছে আর খুবই মজা লেগেছিল খেতে। তো আমি সুন্দর করে প্লেট সাজিয়ে নিচ্ছি, আর এভাবে করে সুন্দর করে প্লেট সাজিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের দুপুরের খুবই সাধারণ এবং সিম্পল খাবার দাবার ছিল। ডাল টমেটো ছিল আর ফ্যাঁপসা আলু রান্না ছিল, সাথে 1 গ্লাস পানি নিয়েছি আর ভাত। এই ছিল আমাদের দুপুরের খাবার। তো আজকের ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন। তো বরাবরের মতো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য একটু সবাই দোয়া করবেন। গলার অবস্থা খুবই খারাপ, 2 দিন ভিডিও আপলোড করিনি, তো আজকে ভাবলাম একটা ভিডিও আপলোড করেই ফেলি। গলার ভয়েস আপনাদের কাছে যদি খারাপ লাগে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।